প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হয়েছি। তো রচনাটি হচ্ছে বাংলা নববর্ষ। তো চলো যাই বন্ধুরা, রচনাটি শুরু করা যাক। তো তোমরা সবাই জানো যে রচনার প্রথম বিষয় সেটা হচ্ছে সূচনা। বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। গতানুগতিক জীবনধারার মধ্যে নববর্ষ নিয়ে আসে নতুন সুর, নতুন উদ্দীপনা। পুরনো দিনের গ্লানি জরাকে মুছে দিয়ে একরাশ হাসি, আনন্দ আর গান দিয়ে ভুলিয়ে দিয়ে যায় নববর্ষ। প্রাচীনকাল থেকে জাতীয় ধর্মবর্ণ নির্বিশেষে এটি বাঙালির আনন্দময় উৎসব হিসেবে সুপরিচিত। বাংলা নববর্ষ তাই বাঙালির জাতীয় উৎসব। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নিবে, আর তোলার সময় খেয়াল রাখবে যাতে কোনো বানান বা কোনো লাইন ভুল না হয়। তো এরপরে আমরা যে প্যারাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বঙ্গাব্দ বা বাংলা সনের ইতিহাস। বঙ্গাব্দ বা বাংলা সন প্রচলনের ইতিহাস রহস্য ঘেরা। কোনো ইতিহাসবিদ মনে করেন বাংলার সুলতান হোসেন সাহা বাংলা সনের প্রবর্তক। কারো মতে দিল্লির সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন। তার নির্দেশে আমির ফতেউল্লাহ সিরাজি পূর্ব প্রচলিত হিজরি ও চান্দ্র বছরের সমন্বয়ে সৌর বছরের প্রচলন করেন। তবে সুলতান হোসেন শাহের সময় 903 হিজরি বাংলা সনের প্রচলন হলেও সম্রাট আকবরের সময় 963 হিজরি থেকেই এটি সর্বভারতীয় রূপ লাভ করে। তখন থেকেই এটি বাঙালির সংস্কৃতির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। বাংলা সন আপামর বাঙালি জাতির একান্ত নিজস্ব শব্দ। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে তুলে নিবে। আরেকটি কথা, যে বন্ধুরা রচনাটি না দেখে লিখবে তারা সুন্দরভাবে মুখস্থ করে নিবে। তারপরে আমরা যে প্যারাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নববর্ষের উৎসব। বাঙালিরা প্রাচীনকাল থেকেই নববর্ষ উদযাপন করে আসছে। তখন বাঙালির গ্রামীণ কৃষক সমাজই ছিল এক উৎসবের মূল। যে সময় বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে, এটি ছিল ফসল কাটার সময়। সরকারি রাজস্ব ও ঋণ আদায়ের এটি ছিল যথার্থ সময়। পরে বঙ্গাব্দ বা বাংলা সনের প্রচলন হলে বৈশাখ মাস থেকে বর্ষা গণনা শুরু হয়। আর বাঙালিরা পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন করে। বাংলাদেশে নববর্ষ উদযাপনে এসেছে নতুন মাত্রা। বর্তমানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নববর্ষ পালন করা হয়। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও। এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি বা প্যারা, সেটা হচ্ছে পহেলা বৈশাখ। বিগত দিনের সমস্ত গ্লানি মুছে দিয়ে পাওয়া না পাওয়ার সব হিসাব চুকিয়ে প্রতি বছর আছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ মহা ধুমধামে শুরু হয় বর্ষবরণ। সবাই গেয়ে ওঠে রবীন্দ্রনাথের এই গান, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে পহেলা বৈশাখে অনুষ্ঠিত বৈশাখী মেলা। এটি একটি সর্বজনীন উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মহামিলনের ক্ষেত্র এই মেলা। এই মেলায় আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি পরিচিতি ফুটে ওঠে। বাউল, মারফতি,
মুর্শিদি, ভাটিয়ালি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগানে মেলার আকাশ বাতাস মুখরিত হয়। যাত্রা, নাটক, পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা ইত্যাদি মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। মেলায় পাওয়া যায় মাটির হাঁড়ি, বাসনকোসন, পুতুল, বেত ও বাঁশের তৈরি গৃহস্থালির সামগ্রী, তালপাতা, কুঠির শিল্পজাত বিভিন্ন সামগ্রী, শিশু কিশোরদের খেলনা, নারীদের সাজসজ্জা ইত্যাদি। এছাড়া চিড়া, মুড়ি, খই, বাতাসা সহ নানা রকমের মিষ্টির বৈচিত্র্যময় সমাহারও থাকে বৈশাখী মেলায়। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও, আর তোলার সময় কোনো বানানগুলো ভুল করবে না। তো বন্ধুরা, এরপরে আমরা যে প্যারাটা দেখতে পাচ্ছি, নববর্ষের প্রভাব। বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এদিন দেশের সর্বত্র সরকারি ছুটি থাকে। পারিবারিকভাবে বিশেষ খাবারের আয়োজন করা হয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ জানানো হয়। সব কিছুতে আনন্দের ছোঁয়া লাগে। আধুনিক রীতি অনুযায়ী ছোট বড় সবাই নববর্ষের শুভেচ্ছা কার্ড বিনিময় করে। অতীতের লাভ ক্ষতি ভুলে গিয়ে এদিন সবাই ভবিষ্যতের সম্ভাবনার স্বপ্ন বোনে। নববর্ষ আমাদের সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা যোগায়। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা যে প্যারাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নববর্ষের তাৎপর্য। বাঙালির নববর্ষের উৎসব নির্মল আনন্দের উৎসধারা। ধর্ম বর্ণ নির্বিশেষে এটি আজ আমাদের জাতীয় উৎসব। নববর্ষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আমাদের জীবনবাদী ও কল্যাণধর্মী রূপটি খুঁজে পাই। আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে প্রত্যক্ষ করি। আমাদের নববর্ষ উদযাপনে আনন্দের বিস্তার আছে, কিন্তু কখনো তা পরিমিত বোধকে ছাড়িয়ে যায় না। বাংলা নববর্ষ তাই বাঙালির সারা বছরের আনন্দের পসরা বাহক। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও। আরেকটি কথা আমি আবারও বলছি যে তোলার সময় কোনো বানানগুলো ভুল করবে না। তো এরপরে আমরা যে প্যারাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপসংহার। তোমরা সবাই জানো যে রচনার প্রথম বিষয় যেমন সূচনা, তেমনি রচনার শেষ বিষয় যেটা সেটা হচ্ছে উপসংহার। উপসংহার ছাড়া কোনো রচনা সম্পূর্ণ হয় না। তো চলো যাই উপসংহারটা দেখি। উপসংহার: বাংলা নববর্ষ বাঙালিকে নতুন দিনের স্বপ্ন দেখায়, পুরনোকে ভুলে গিয়ে নতুনকে গ্রহণের প্রেরণা দান।